২৪ মিনিটে ম্যাচ শুরুতেই চোখে পড়ল রোনান সুলিভানের আত্মবিশ্বাস। প্রথম মিনিট থেকেই বোঝা যাচ্ছিল এই ছেলে সহজ নয়। প্রতিপক্ষের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়ে ৩টি সুযোগ তৈরি করলেন এবং প্রথম গোলটি হলো এক অসাধারণ ফ্রিকিক থেকে, যেখানে বলের স্পিন, উচ্চতা আর নিখুঁত লক্ষ্যবিন্দু সবই ছিল একেবারে প্রফেশনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনান আবার প্রমাণ করলেন কেন তাকে রাজত্বের জন্য আনা হয়েছে। সুবিধাজনক পজিশনে থাকা সত্ত্বেও অনেক খেলোয়াড় তাকে পাস না দিয়ে অন্যদের চেষ্টা করায় ম্যাচের নাটকীয়তা বেড়েছে। রোনান সেই সুযোগটি নিলেন এবং একটি হেড দিয়ে দুর্দান্ত গোল সম্পন্ন করলেন। সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেল। তবে ম্যাচে ছিল চোখে পড়ার অন্য এক বিষয়, স্বার্থপরতা এবং বৈষম্য। ফয়সাল এবং মুর্শিদকে দেখা গেল নিজের সুবিধার জন্য খেলতে, যেখানে রোনান ছিলেন পুরো সময়ই দলের সবচেয়ে কার্যকরী খেলোয়াড়। সহজ পাস না দেওয়া, সুবিধাজনক অবস্থানে থাকা খেলোয়াড়কে উপেক্ষা করা, এগুলো স্পষ্টভাবে খেলার মানকে প্রভাবিত করেছে। সবচেয়ে বড় সমস্যা হলো কোচিং ডিসিশন। ডেকলান সুলিভান, যিনি রোনানের সমমানের খেলোয়াড়, পুরো ম্যাচ বেঞ্চে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভাব স্পষ্ট। কোচিং প্যানেলের এমন সিদ্ধান্ত যেন ফুটবলের সিস্টেম্যাটিক বৈষম্যের প্রতিচ্ছবি। অনেকে বলবেন এটি কেবল খেলোয়াড়দের দোষ নয়, পুরো স্ট্রাকচার প্রভাবিত হচ্ছে। শেষ মিনিট পর্যন্ত রোনান দেখিয়েছেন শুধু গোল নয়, তার খেলার ধারা পুরো ম্যাচকে নিয়ন্ত্রণে রেখেছে। প্রতিপক্ষ যতই চাপ দিল, রোনান তার কৌশল, গতিশীলতা এবং চমৎকার পজিশনিং দিয়ে প্রতিটি আক্রমণকে বিপদে ফেলেছেন। ম্যাচ শেষে তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হলো, নিঃসন্দেহে প্রাপ্য। মোট কথা, রোনান সুলিভান শুধু গোল করেননি, তিনি দেখিয়েছেন কিভাবে সঠিক মনোভাব, ট্যালেন্ট এবং সুযোগকে কাজে লাগিয়ে একজন খেলোয়াড় পুরো ম্যাচের গল্প লিখতে পারে। কিন্তু একই সাথে ফুটবলের ভেতরে যে বৈষম্য, স্বার্থপরতা এবং কোচিং ডিসিশনের অনিয়ম আছে, তা আমাদের আরও চিন্তা করতে বাধ্য করছে। এমন সব ফুটবল আপডেট সবার আগে পেতে ফুটবল বাজারের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ফুটবল থাকলে ফুটবল বাজার থাকবেই।